উত্তরপত্র মূল্যায়নের জন্য ইতোমধ্যেই পাঠানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পরীক্ষকদের কাছে। তবে খাতা দেখে সংশ্লিষ্ট পরীক্ষক বোর্ডে নম্বরপত্র পাঠানোর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরপত্রের ছবি। আপনাদেরকে ফুল ভিডিওটি দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। গত বছর প্রায় এইচএসসি পরীক্ষা 6 লাখ পরীক্ষার্থী ফেল করছিল। বোর্ড সেন্সাস করার পরে লাখ লাখ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। কেন জানেন? শিক্ষককে খাতা কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষক নিজে খাতা কাটে নাই, টিকটকার দিয়ে খাতা কাটা হয়েছে। হ্যাঁ, যাকে খুশি তাকে দিয়ে দিচ্ছে নিজের আপনজন। তারা নিজেরাও জানে না একটা পরীক্ষা একটা খাতার মধ্যে কত নম্বর দিতে হবে, একটা খাতার পূর্ণ নম্বর কত, তারা নিজেও জানে না। তাহলে আবার কি একই ভুল? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, তাহলে আবার কি একই ভুল এইচএসসি 25 সাথে হতে যাচ্ছে? লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ কোথায়? আমাদেরকে এরকম প্রতিবেদন টিকটক দিয়ে খাতা কাটাচ্ছে যে এইচএসসি 25 এরকম ছবি গ্রুপ দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিচ্ছে, মেসেঞ্জার গ্রুপ দিচ্ছে, মানে প্রতিদিন আসতে থাকে। এমন একটা দিন নেই যে শুধু টিকটক দিয়ে খাতা কাটাচ্ছে। আর এখন তো সবাই এগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারতেছে না, ভিডিও করতে পারতেছে না। হ্যাঁ, এগুলো প্রকাশ করতে পারতেছে না। কেন আবার প্রকাশ করলে আবার ছাত্রলীগ টেক দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমার একজন স্যার আবু সুফিয়ান স্যার প্রতিবাদ করছিল, তাকে আপনারা ধরে নিয়ে গেছিল। এখন আলহামদুলিল্লাহ মুক্তি পাইছি। আপনারা যদি এর প্রতিবাদ করতে চান তাহলে ভিডিওটা শেয়ার দিন, ছড়িয়ে দিন। আমরা আমাদের ভবিষ্যতের সাথে এরকম হতে দিতে পারি না, কখনোই পারি না। চলুন আমরা ফুল প্রতিবেদনটি দেখি। পাঠানোর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরপত্রের ছবি ভাসছে। পোস্টে দেখা যাচ্ছে পরীক্ষক নিজে খাতা না দেখে শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করাচ্ছেন। খাতা মূল্যায়নের পর পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তাও উল্লেখ করা হচ্ছে ফেসবুকে। আরেক পোস্টে দেখা যায় উত্তরপত্রের উপর অনেকেই সেরে নিচ্ছেন খাওয়া দাওয়া। আইন অনুযায়ী পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয় দলিল হিসেবে বিবেচিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশায় শেয়ার করা হচ্ছে এসব উত্তরপত্র। বানানো হচ্ছে রিলস ও টিকটকের নানা কন্টেন্ট। এর আগে উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। পাবলিক পরীক্ষার আইনে এসব অপরাধে 2 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও নেই প্রয়োগ। উত্তরপত্র মূল্যায়ন ও গোপনীয়তা লঙ্ঘনের প্রতিকার কি, এমন প্রশ্নে বোর্ড কেবল কয়েকজন পরীক্ষককে উত্তরপত্র মূল্যায়ন থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েই দায় সারছে। তাদের শাস্তির আওতায় আনাটাই হয়েছে আমাদের একটা মানে আমাদের করণীয়। এটুকের বেশি আমরা করতে পারি না, আমাদের হাতে সর্বোচ্চ এটি। উত্তরপত্রের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় শিক্ষা বোর্ড কতটা আন্তরিক তা দেখতে এবার যেতে চাই ঢাকা শিক্ষা বোর্ডে। বুধবার দুপুর 1:45 ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এভাবেই পড়ে আছে পরীক্ষার উত্তরপত্র, অথচ সেখানে নেই ন্যূনতম একজন নিরাপত্তা প্রহরীও। বিশেষজ্ঞরা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাড়ছে পরীক্ষা সংক্রান্ত এসব অপরাধ, আর এসবের দায়ভার এড়াতে পারে না শিক্ষা বোর্ড কর্তৃপক্ষও। এটি নৈতিক স্খলন, একই সাথে তার বিরুদ্ধে আইনগতভাবেই তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।